মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র যেন এক উত্তপ্ত কড়াই, যার আঁচ লেগেছে বিশ্বজুড়ে সাধারণ মানুষের পকেটে। ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের এক সপ্তাহ যেতে না যেতেই খাদের কিনারায় চলে গেছে বিশ্ব অর্থনীতি। বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী, তেলের দাম আকাশচুম্বী। আর এই সংকটের মাঝে তাসের টেক্কা হয়ে আবির্ভূত হয়েছে রাশিয়া। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন বিশ্ব অর্থনীতির জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে তৈরি হয়েছে তীব্র চাপ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে 25%-রও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান এই সংঘাত যদিও দ্রুত শেষ হয়, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং সমুদ্র পথে শিপিং ঝুঁকির কারণে আগামী কয়েক মাস জ্বালানির দাম বৃদ্ধি পাবে। এর বড় কারণ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা, যে পথে পরিবাহিত হয় বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস। এ রুটে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো বিপুল পরিমাণে তেল রপ্তানিতে বাধার মুখে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চলমান সংঘাতে কাতারের গ্যাস রপ্তানি অবকাঠামো এবং বিশ্বের অন্যতম বড় তেল পরিশোধনাগার সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ কাতার ইতোমধ্যে তাদের গ্যাস সরবরাহে বাধ্যতামূলক স্থগিতাদেশ ঘোষণা করেছে। প্রভাব পড়ছে এশিয়া ও ইউরোপের জ্বালানি বাজারেও। এশিয়ার দেশগুলো তাদের প্রায় 60% অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ইতোমধ্যে ভারত ও থাইল্যান্ড জ্বালানি রপ্তানি স্থগিত করেছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে এলএনজির উপর নির্ভরশীল হয়ে পড়া ইউরোপও নতুন করে জ্বালানি নিরাপত্তা সংকটে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রেও বেড়েছে জ্বালানির দাম। ট্রাম্প প্রশাসনের জন্য যা বড় এক রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ এক সপ্তাহেই প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম 34 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $3.32। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় সুযোগ পাচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটের কারণে অনেক দেশ এখন ঝুঁকছে রুশ তেলের দিকে। আগে আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বড় ছাড়ে বিক্রি হওয়া রুশ তেল এখন উল্টো বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে ভারতের কাছে রাশিয়ার তেল এখন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের তুলনায় প্রতি ব্যারেলে $4 থেকে $5 বেশি দামে বিক্রি হচ্ছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার জানান, এশীয় বাজারে চাহিদা বাড়লে রাশিয়া আরও বেশি তেল সরবরাহ করতে প্রস্তুত থাকবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত শেষ না হলে শুধু জ্বালানি বাজারই নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি পড়তে পারে দীর্ঘমেয়াদী অস্থিরতার মুখে। ইমতিয়াজ আহমেদ, RTV।